আল্লাহ জমিনের ভিতরে সব থেকে দামি মানুষ আমগরে নবী, এর সাথে সাথে দুনিয়ার সব নবীরা। এরপরে দ্বিতীয় নাম্বারের দামি মানুষ কারা? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম যারা তারা নবীদের ওয়ারিস, উলামায়ে কিরাম দ্বিতীয় নাম্বারের দামি মানুষ। হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, দাড়ি পাকা চুল পাকা বৃদ্ধ মুসলমান আর একজন আলেমকে ইজ্জত করা ডাইরেক্ট আসমান জমিনের মালিক আল্লাহ তাআলাকে ইজ্জত করার সমান। নবীদের পরেই যাদের দাম, এত দাম থাকার পরেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ উলামায়ে কেরামের এই দামকে অ্যাকসেপ্ট করতে চায় না, এলাও করতে চায় না, মানতে চায় না। তারা কারা জানেন? হুজুরে যদি কোনো সময় একটু জোরে হাঁটা দেয়, দুইজন তিনজনে বসে মন্তব্য করে, কমেন্ট করে, মনে হয় হুজুরের সামনে কয়েকটা দাওয়াত একসাথে পড়ছে, এই জন্য খুব জোরে যাচ্ছে। আবার এই হুজুরেই যদি কোনো সময় আস্তে হাঁটা দেয়, এরা কমেন্ট চেঞ্জ করে, কয় হুজুরের মনে হয় খাওয়া বেশি হয়েছে। এমন বাজে মন্তব্য করা মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুক, আল্লাহুম্মা আমিন করুন। এক নাম্বার হলো আল্লাহর জমিনের সব থেকে দামি মানুষ নবী পয়গম্বর। দ্বিতীয় নাম্বার ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম যারা তারা। তৃতীয় নাম্বারের দামি হইলাম নিচে উপরে যাইলে আমরা বসে আছি যারা তার মানে একজন ইমানদার আল্লাহকে ডাকার মতো মানুষ। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত অন পিস একজন মানুষ আল্লাহকে ডাকার মতো অবশিষ্ট থাকবে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আসমানের জায়গায় আসমান রাখবেন, জমিনের জায়গায় জমিন রাখবেন, চাঁদের জায়গায় চাঁদ রাখবেন, সূর্যের জায়গায় সূর্য রাখবেন। এর দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় একজন ইমানদারের দাম চাঁদের চাইতে বেশি, সূর্যের চাইতে বেশি, তামাম দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। কিসের কারণে আমাদের এত দাম? শুধুমাত্র একটা জিনিসের কারণে, সেটি হলো ইমানের অ্যাপার্টমেন্ট থাকার কারণে। ইমানের কারণে আমাদের এত দাম, ইমানের কারণে এত দাম। এই মাত্র কয়েকদিনের জীবন তরি যদি ইমান নামক জান্নাত পরিমাণ দৌলত নিয়ে কবরের জগতে ঢুকতে পারি, জান্নাত পরিমাণ ইমানের পাওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন কমসে কম খুশি হয় 10 দুনিয়ার সমপরিমাণ একটা বিয়ে